আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বিএনপির পৃথিবী ছোট হয়ে এসেছে। বিএনপি মনে করেছে আমেরিকার সমর্থনে এবং পাকিস্তানের সমর্থনে ২০-৩০ বছর ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু ১২ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের পর যখন ক্ষমতায় এসেছে এখনো ২ মাস ভালোভাবে পার হয়নি। এখনই অবস্থা খারাপ হয়ে গিয়েছে বিএনপির। তারেক জি এখন ইয়ানাফসি করতেছে। আমেরিকা ব্যস্ত হয়ে গিয়েছে ইরান যুদ্ধে। বাংলাদেশের ব্যাপার নিয়ে ফোকাস দেওয়ার এখন আমেরিকার তেমন কোনো সময় নেই। পাকিস্তান দুর্ভিক্ষের কবলে পড়ে গিয়েছে। অলরেডি তলাবিহীন রাষ্ট্রটি নিজেদের দেশের মধ্যে কামড়াকামড়ি চলছে। তেল না পেয়ে, খাদ্য না পেয়ে তারা তাদের দেশ নিয়ে বিজি হয়ে গিয়েছে। এখন বিএনপি সরকার পড়ে গিয়েছে একলা, কিন্তু বিএনপি সরকারের সাথে তাদের সহকারী ভাগিনেরা আছে, এনসিপি টোকাইরা এবং জামাত ইসলামীর নেতারা। তারা মিলে চাচ্ছে বিএনপিকে কোনোভাবে ৫টা বছর ক্ষমতায় রাখার জন্য যে কোনো ইস্যু ক্রিয়েট করে জনগণকে অন্য বিষয়ে ডাইভার্ট করে বিএনপি সরকারকে টিকিয়ে রাখতে। এখন বিএনপি শেষ ভরসা হয়ে গিয়েছে ভারত। ভারতের সাথে বিএনপি এখন যে কোনো সমঝোতা করতে রাজি। ভারত যাই বলে জি হুজুর হা হুজুর সকল কিছু করতে প্রস্তুত, কারণ বিএনপির কাছে আর কোনো অপশন বাকি নেই। শেষ অপশনই ভারত। কিন্তু এই ভারতকেই ৫ আগস্টের পরবর্তী সময় জামাত ইসলামী, বিএনপি এবং এই এনসিপি টোকাইরা যা ইচ্ছা তাই বলেছে। বিএনপির একজন যুগ্ম মহাসচিব এই রুহুল কবির রিজভী সাহেব তো তার বইয়ে শাড়ি এনে পুড়িয়ে ফেলেছে সংবাদ মাধ্যমের সামনে। সেটা ইন্ডিয়ান শাড়ি ছিল যে, এবং ইন্ডিয়ান পণ্য বয়কটের কথা বলেছে। তারা 7 সিস্টার্স দখল করবে বলেছে এবং স্লোগানও বাহির করেছিল দিল্লি না ঢাকা। অবশেষে ফলাফল জিরো। এই ২ বছরের কাছাকাছি সময় পর হলো এখন দিল্লির ধ্বংসসা শুরু হয়ে গিয়েছে, দিল্লির পাচাটা শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগ দিল্লির কি দালালি করেছে তার 10 গুণ দালালি করতে বাধ্য হচ্ছে এই বিএনপি সরকার। এটা তো আমরা ৫ আগস্টের পরবর্তী সময়েই বলেছি যে ভারত হচ্ছে বাংলাদেশের জন্য মন্দের ভালো। বাংলাদেশে যেই প্রথম সরকার গঠন করুক না কেন, সর্বপ্রথম ফোনটা দিল্লির প্রধানমন্ত্রী যে আছে বা ভারতের প্রধানমন্ত্রী যে আছে তার কাছেই যায়, কারণ ভারত ছাড়া বাংলাদেশ অচল। ভারতের সাথে আহামরি বন্ধুত্ব না করলেও একেবারে শত্রুতা করে বাংলাদেশটা পরিচালনা করা যাবে না। সো দেরায়ে তো দুরুস্তায় দেরিতে হলো। বিএনপি সরকার বুঝতে পেরেছে সকল বন্ধুত্ব যারা ছিল বিএনপির সাথে তারা আস্তে আস্তে যখন দুর্বল হয়ে যাচ্ছে, বিএনপি বাধ্য হয়ে ভারতের সকল কথায় রাজি হয়ে যাচ্ছে। রাজি হয়েই ভারতের সাথে সকল ধরনের আমদানি রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে, কারণ বাংলাদেশকে তো দুর্ভিক্ষের কবল থেকে বাঁচাতে হবে। তা না হলে জাতিসংঘের একটা প্রেশার আছে বিএনপি সরকারের উপর, এবং দেশের মধ্যে তেল না থাকার কারণে, হামের টিকা না থাকার কারণে, বিদ্যুৎ সংকট হওয়ার কারণে দেশের মধ্যে ব্যবসায়ীদের একটা চাপ আছে এই সরকারের উপর, এবং সাধারণ জনগণের তো চাপ অলরেডি শুরু ভালোভাবে হয়নি। ওইটা হয়ে গেলে তো বিএনপি সরকার একেবারে নাকানি চুবানি খেয়ে যাবে। তার উপরে যদি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা যদি সংগঠিত রাজপথে নামে এবং শীর্ষ পর্যায়ে নেতারা যদি বিদেশ থেকে অর্ধেকও দেশে চলে এসে নেতৃত্ব দেয়, তাহলে বিএনপি একেবারে ফিনিশ হয়ে যাবে বাংলাদেশের রাজনীতি থেকে, এবং বিএনপি রেজিম যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই সকল বিষয় মাথায় রেখে এখন ভারতের সাথে একটা নেগোসিয়েশন করতে যাচ্ছে এই বিএনপি সরকার। সে কারণেই খলিল সাহেব ভারতে যাচ্ছে। খলিল সাহেব ভারতে গিয়ে সকল ধরনের নেগোসিয়েশন করবে এবং ভারতেরও কিছু সত্য মানার চেষ্টা করবে। তারপরে হয়তোবা তারেক জিয়া ভারত সফর করবে, নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক বসবে। তারা হয়তো অফার দিবে ভারতকে যে আওয়ামী লীগ যা যা কাজ করেছে আপনাদের জন্য, তার থেকেও বেশি কাজ আমরা করব, আপনারা যা বলেন সেগুলো মেনে আমরা আপনাদের সাথে সম্পর্ক করব, কিন্তু আমাদের সাথে বাণিজ্য ঠিক রাখতে হবে। আমাদেরকে কূটনীতিকভাবে কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না, আমাদের রেজিম চেঞ্জ করার জন্য কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা যাবে না। কিন্তু ভারতও কিন্তু পাক্কা খেলোয়াড়। ভারত আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলার জন্য সে সত্য জুড়ে দিবে, এবং আওয়ামী লীগের কার্যক্রম সচল করলে আওয়ামী লীগের যাতে কর্মীদের দমন নিপীড়ন না করে সে সত্য জুড়ে দিবে। ভারত ততদিন পর্যন্ত বিএনপিকে সমর্থন করবে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য বাংলাদেশে আবার সংগঠিত হয়ে শক্তিশালী রূপে রাজপথে নামতে পারছে না। যতদিন পর্যন্ত
জনগণ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াচ্ছে না। যখনই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, যখনই আওয়ামী লীগ শক্তিশালী হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করার মতো ক্যাপাবল হয়ে যাবে এবং বাংলাদেশের জনগণ সকলে আওয়ামী লীগের পক্ষে চলে আসবে, বিএনপির বিপরীতে চলে যাবে, তখনই ভারত মেইন খেলাটা খেলবে। তখনই বলবে ভারত কূটনীতিকভাবে রকে চাঙ্গা করে দিবে, বলবে যে রেজিম চেঞ্জ করো। সেটা 6 মাস পরে হতে পারে, সেটা 1 বছর পরে হতে পারে, সেটা 2 বছর পরে হতে পারে। চারিদিক থেকে ভারতের কূটনীতিক খেলা তো থাকবে এবং চারিদিক থেকে এই বিএনপি একেবারে নাকানি চুবানি খেয়ে যাবে। হয়তোবা রিসেন্টলি না হলে 1 বছর পরে হলো হবে, 6 মাস পরে হলো হবে, কারণ চারিদিক থেকে এই বিএনপির বিশ্ব ছোট হয়ে গিয়েছে। তাদের সাথে বিশ্বের বড় বড় অনেক দেশের সাথে সম্পর্ক তেমন ভালো না এবং কূটনীতিক ভাবও এই বিএনপি সরকারকে অনেক দেশই সমর্থন দিচ্ছে না। এবং যে মামুভাগ্নে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বিশ্বের অনেক দেশ সমর্থন দেয়নি, জাতিসংঘ সমর্থন দেয়নি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের মতো অনেক বড় দলের কার্যক্রম নিষেধাজ্ঞা রেখেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। তাই খালি চোখে আমরা যে সকল বিষয় দেখছি অনেক ইজি মনে হলো, বিএনপির উপর দিয়ে কি যাচ্ছে ক্ষমতায় আসার পর একমাত্র বিএনপি জানে। তাই যতই ঠান্ডা মাথায় বিএনপি কাজ করার চেষ্টা করুক, কথা কম বলে যতই আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখার চেষ্টা করুক, বেশি দিন পারবে না সেটা। এটা 100%। শেখ হাসিনার মতো তো রাঘব বোয়াল সরকার ছিল 16 বছর, যে সরকার ক্ষমতায় ছিল, ডিপ স্টেটের খেলায় জনগণ যখন রাজপথে নেমেছে, বিএনপি জামাত সহ যখন রাজপথে নেমেছে, আর্মি অটোমেটিক ভয়ে পল্টি খেয়ে গিয়েছে টাকা খেয়ে আমেরিকার কাছ থেকে। ক্ষমতা টিকে থাকতে পেরেছে শেখ হাসিনা, যান বাঁচিয়ে সেফ এক্সিট নিয়েছে এবং ভারতে চলে যেতে বাধ্য হয়েছে, তা না হলে জীবন নাশের হুমকি ছিল। সো তারেক জিয়া তো আহামরি ওই লেভেলের এখনো নেতা হয়নি শেখ হাসিনার মতো, এবং ওই রকম প্রভাবশালী রাজনৈতিক দল হলো বিএনপি বাংলাদেশের, কিন্তু ওই রকম সাংগঠনিকভাবে শক্তিশালী রাজনৈতিক দল না যে এত বড় আন্দোলন সংগ্রাম এবং কূটনীতিক ডিপ স্টেটের খেলা ফেস করে টিকে থাকতে পারবে, যেখানে শেখ হাসিনাই পারে নাই। সো আওয়ামী লীগকে পতন করা যতটা না কষ্ট হয়েছে তার থেকেও খুব ইজি হবে বিএনপি সরকারকে পতন করা এবং রেজিম চেঞ্জ করা। যতই যে আমার থাকুক, যতই এনসিপি বিএনপির পাশে থাকুক, আওয়ামী লীগ তো সবসময় এটা মাথায় রেখে রাজনীতি করে। বাংলাদেশে দুইটা রাজনীতিক দল, আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ। আওয়ামী লীগের জনসমর্থন 50% হল, আর 50% হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগের। বিএনপির সাথে আরো যত রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ হেড করে সকলেই বিএনপির সাথে থাকবে। সো এগুলো কোনো ম্যাটার না। 2006-07 সালের দিকেও কিন্তু আন্দোলন যখন আওয়ামী লীগ নেমেছিল, লগি বইটার আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু আওয়ামী লীগ একাই এই জামাত বিএনপি আর অন্যান্য যত রাজনৈতিক দল আছে বিএনপির সাথে ছিল, সকলের সাথে একা খেলেছে। তবুও কিন্তু সে আন্দোলন গুলি করে অনেক মানুষ হত্যা করো আওয়ামী লীগকে দমাতে পারেনি। এটাই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না রে ভাই, আওয়ামী লীগ হচ্ছে একটা ইতিহাসের নাম। এই আওয়ামী লীগ যখন সংগঠিত হয়ে রাজপথে নামবে, লাশের বন্যা বসে যাবে, তবুও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আন্দোলন সংগ্রাম থেকে হটানো যাবে না। এখন জাস্ট সংগঠিত হওয়া প্রয়োজন, আর একটু চাঙ্গা হয়ে নি, তারপরে বুঝবা কত ধানে কত চাল। সাধারণ জনগণে একটু আওয়ামী লীগ মুখী হোক না, বুঝো না এই ব্যাপারটা। তারপরে খেলা যখন ফাইনালটা খেলে দিবে, ইন্ডিয়ার কূটনীতিক যখন সাপোর্ট থাকবে, বহির্বিশ্বের অন্যান্য যেগুলো মিত্র দেশ আছে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো, তাদের সাপোর্ট থাকবে, এসব আমেরিকার সিআইএ এবং পাকিস্তান আইএসএ কোনো পাল্টা ফেলতে পারবে না এই আওয়ামী লীগের। আওয়ামী লীগ ঠিকই তোমাদের রেজিমটা চেঞ্জ করে আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আরেকটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে। তোমরা শুধু দেখে থাকবা, কিচ্ছুই করতে পারবে না। তোমাদের নেতারা কিছু মারা যাবে আর কিছু বিদেশ পালাবে, আর এনসিপি টোকাইদের যে কি হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। আর জামাত ইসলামী দল নামটাই তো না কাজে থাকবে, কাজেও থাকবে না, নামেও থাকবে না, ওইরকম পরিস্থিতি হবে। কারণ তারা 5 আগস্টের পরে যে পরিস্থিতি বাংলাদেশে ক্রিয়েট করেছে, বাংলাদেশের জনগণই তাদেরকে ক্ষমা করবে না। কারণ তারা মুক্তিযুদ্ধদেরকে অপমান করেছে, মুক্তিযুদ্ধের সকল সিম্বল ভেঙে তছনছ করে দিয়েছে। এখনো তারা 72-এর সংবিধান ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। তারা এখনো এই দেশটাকে মানে না। তাই যতই এখন ক্ষমতার শিকড়ে থাকুক, যতই এখন ক্ষমতার মধ্যে থাকুক, তাদের পরিণতি সামনে খুবই ভয়াবহ হবে। আর ক্ষমতা কারো যে চিরস্থায়ী না, সেটা আমরা সকলেই অবগত আছি। আশা করছি আমার আলোচনায় আপনারা মোটামুটি সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।